নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে কিন্তু কোনো রকম আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে একটা বিশেষ কথা নিয়ে চলে এলাম, যেটা হয়তো আপনাদের সবার ভালোও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। কিছু কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বিশেষ কারণেই আজকে শেয়ার করব, বা বিশেষ করে আমি আর ইউটিউবে কাজ করতে পারবো কিনা তাও আপনাদেরকে জানাবো। হয়তো বন্ধুরা আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। আপনারা বলতে পারেন যে কেন দিদি ভাই ইউটিউব ছেড়ে দেবেন। প্রধান কারণ দেখুন, যত ভালো কন্টেন্ট দেই না কেন, বা যত রেমেডি বলুন বা যত ভিডিও বলুন, ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করি, কতটা পারি আমি জানি না। কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে, ভিউজ তো হচ্ছেই না। প্রধানত আমার খুব সাবস্ক্রাইবও বেশি না, 24,000 সামথিং আমার সাবস্ক্রাইব। সেখানে আমি প্রতিনিয়ত ভিডিও, আমি যত কষ্ট হোক না কেন, আপনারা জানেন যে আমার আর্থিক দিক থেকেও কিন্তু আমি অনেকটাই কষ্ট করে ভিডিও করি, সবাই আপনারা জানেন। বা নতুন করে রান্নাঘর ছিল না, তখন একটা নতুন করে রান্নাঘর বানালাম। আপনাদের দাদা ভাই কিন্তু নিয়ে আসে, টোটো কাজ করে, তারপরে কিন্তু বাজার নিয়ে এলে আমি ভিডিও করি। প্রথম ভিডিও করার, এই রান্নার ভিডিও করতে কিন্তু বন্ধুরা একটা আর্থিক খরচাও লাগে। প্রতিদিন যেহেতু ভিডিও করি নিত্য নতুন, সেখানে কিন্তু সাময়িক পয়সা আমাদেরকে খরচা করতে হয়, সেখানে ইনভেস্ট না করলে হয় না। সেই ক্ষেত্রে ডলার কিন্তু খুব একটা বেশি পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি মুখ তুলে যে দাঁড়াবো তার মতনও আমার সামর্থ্য নেই। বা আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম, যে ইউটিউব থেকে হয়তো আমি কিছু সাফল্য অর্জন করতে পারবো, সেখান থেকে হয়তো আমি কিছুটা দাঁড়াতে পারবো। এখন যেই অবস্থা হচ্ছে ভিউসের দিক দিকে, ভিউজ তো একদমই হচ্ছে না। প্রধান কারণ, আমি যে কন্টেন্টে ভিডিও করছি সেটা হয়তো আমার দেখে অন্য কেউ করছে, কিন্তু তার সেই ভিউজটা হচ্ছে, কিন্তু আমার হচ্ছে না। কারণ আমি একটা সাধারণ মোবাইলে ভিডিও করি, আমার তো আর পয়সাও নেই, আর নামি দামি ফোন কেনার মতন ক্ষমতা নেই। ভাবছিলাম হয়তো ধীরে ধীরে ইউটিউবে কাজ করতে করতে হয়তো একটা ভালো ফোন কিনতে পারবো, তারপর হয়তো ভিডিও করতে পারবো। অনেক আশা নিয়ে কিন্তু বন্ধুরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছিলাম, কিন্তু সেই আশা হয়তো আর পূরণ করতে পারবো না, বা হয়তো করতেও পারবো না। আপনারা সবাই জানেন, আমরা যারা ভিডিও করছি প্রতিদিন এর পেছনে কত রকম খাটুনি থাকে। এডিটিং করা অনেক রকম, এর পেছনে 3-4 ঘন্টা টাইম দিতে হয়, একজনকে মোবাইল ধরতে হয়, অনেক রকম কাজ থাকে। সেই ক্ষেত্রে এত পরিশ্রম করেও কিন্তু সাফল্য যেখানে অর্জন করতে না পারি, তখন কিন্তু ভিডিও করতে আর ইচ্ছেই করে না। আর একটা প্রধান কারণ হলো, অনেক বন্ধুরা ধরুন 150-200 মানুষ আমাকে কমেন্ট করছেন, কিন্তু সেই জায়গায় আমাকে লাইক করছেন না। লাইক কিন্তু আমি প্রত্যেকের পরিবারে গিয়ে করে আসছি, কিন্তু আমি পাচ্ছি না। আর প্রধানত কমেন্ট করছেন, ভালো ভালো কমেন্ট করছেন, কিন্তু আপনারা দেখছেন না ভিডিওটা না দেখেই কমেন্ট করে চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে মনে হয় যে আজকে হয়তো রেসিপিটা আমি করলাম, হয়তো বন্ধুদের কারোর ভালো লাগেনি, সেই জন্য আমার ভিউজ হলো না। কিন্তু এই এতটা মন কষ্ট নিয়ে, বা এত আপনারা জানেন এত পরিশ্রম বা সাময়িক খরচা নিয়ে যেখানে ভিডিও করে কোনো রকম সাফল্য অর্জন করা যায় না, সেখানে হয়তো ভিডিওটা না করাই ভালো। সবাইকে সাহস দিতাম যে ভিডিও করুন, সবাই এগিয়ে যাব হাতে হাত রেখে। এটা অনেক আশা নিয়ে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছিলাম। একটা সাধারণ পরিবারের, বলতে গেলে সাধারণ বলবো কেন, আমি একদম নিম্ন গরিব একটা ফ্যামিলির বউ বলতে পারেন, যা মধ্যবিত্ত মাঝেও আমি পড়ি না, সেরকম আমার অবস্থা। তার মাধ্যমেও আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করি, কিন্তু সেখান থেকে আমি আর মাথা তুলে দাঁড়াতেই পারছি না বন্ধুরা। সেই জন্য আমি ভাবছি যে এবার থেকে আর ইউটিউব আমি করব না। আপনারাই বলুন আমি কি করে করব। আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে আমি কি ইউটিউব করতে পারবো? বা এই প্ল্যাটফর্মে এসে যদি না ডলার আমরা জমা করতে পারি, তাহলে আমাদের তো খাটুনিটা বেকার। সেই ক্ষেত্রে আমি কি করে ভিডিও করব বলুন। সেই জন্য আমি বলছি আপনাদেরকে যে আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি আরো এগিয়ে যেতে পারবো কি, ভিডিও করতে পারবো, আদৌ কি আমি এই প্ল্যাটফর্মে কাজ করার যোগ্য, আপনারা জানাবেন। প্রচন্ড মন খারাপ নিয়ে কিন্তু আর ভিডিও করতে ইচ্ছে করছে না। শুধু আপনাদের ভালোবাসায় এই আজকে শুধু কিছু কথা আলোচনা করতে এলাম। সবাই সবাইকে ভালোবাসা দিন, আমিও কিন্তু সবাইকে ভালোবাসা দেওয়ারই চেষ্টা করি। হয়তো আর
কাজ করতে পারবো না। অনেক আশা নিয়ে বন্ধুরা এসেছিলাম, বলতে বলতে চোখেও জল চলে আসছে বন্ধুরা। অনেক, আজকে ধরুন 1-1.5 বছর কাজ করছি, তার ফাঁকে অনেকটা ইউটিউব থেকে ভালোবাসা জমে গেছে, বা বলতে পারেন একটা নেশায় পরিণত হয়ে গেছে যে বন্ধুদের কাছে ভালো ভালো রেমেডি শেয়ার করব, ভালো ভালো রেসিপি শেয়ার করব। কিন্তু সেখান থেকে যখন সাফল্য অর্জন করতে পারছি না, সেখানে আর ভিডিও করার মানসিকতাই কিন্তু বন্ধুরা আর নেই। এই জন্য ভাবছি যে ইউটিউবটা ছেড়ে দেব। কিছু মনে করবেন না, চোখে জল চলে আসছে। আর এতটা কষ্ট, বা সবাই আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি অনেকেই কিন্তু অনেক কষ্ট করে আমরা ভিডিও করছি, সেখানে যদি সাফল্য না পাওয়া যায় তাহলে কিন্তু ভিডিও করা বেকার। যারা দেখবেন কিছুই হয়তো তাদের কোয়ালিটি নেই, কিন্তু তাদের প্রচন্ড ভিউজ হচ্ছে। আমরা যত কোয়ালিটি ফুল ভিডিও করি না কেন, আমাদের কেন জানি না সাজেস্টেই যাচ্ছেই না, বা ভিডিওতে ভিউজ হচ্ছে না, সেটা প্রধানত কারণ। আর বন্ধুরা, আপনারা কেউ দয়া করে, যার ভিডিও, আমি তো আর ভিডিও করব কিনা আমি জানি না বা করতে পারবো না, যার ভিডিও আপনারা দেখেন না কেন, একটু তাদের ভিডিও কিন্তু ওয়াচ করে দেখার চেষ্টা করুন। শুধু কমেন্ট করে চলে আসেন বন্ধুরা, এরকম কিন্তু করতে নেই। কারোর ক্ষতি চাইলে নিজের ক্ষতিটাই আগে হয়, সেটা আপনারা সবাই জানেন। সেই জন্য আর বেশি কথা আমি বলবো না। আমি কি আর ভিডিও নিয়ে আসবো, না আমি আর রেসিপি করতে পারবো, আপনাদেরকে শেয়ার করতে পারবো, সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু এখানেই আমার আর কাজ করার কোনো রকম মানসিকতা নেই। সেই জন্য আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। যদি আমি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। বা ইউটিউব সংস্থা থেকে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আর আমি কাজ ছেড়ে দেব, আর কিন্তু কাজ করতে পারছি না বলছি, কিন্তু অনেকটা কষ্ট নিয়েই কথাটা বলছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আর কি ভিডিও করব পরবর্তী ভিডিওতে, আমাকে বা পরবর্তী দিনে আমাকে আর কি দেখতে পাবেন, অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা।